আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি ক্যাডেট ম্যাথ একাডেমি থেকে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে তোমাদের 2025 সালের ক্যাডেট ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান। তোমাদের 2 নং প্রশ্নের সমাধান। তোমাদের 2 নম্বর প্রশ্নটা হচ্ছে শূন্যস্থান পূরণ। তো এখানে 5টা প্রশ্ন ছিল তোমাদের। যৌগিক প্রথম প্রশ্নটা হচ্ছে যৌগিক প্রমাণ সংখ্যা লেখার সময় এল ভি ডি ড্যাশ করা যাবে না। এর উত্তর হচ্ছে যে এল ভি ডি পুনরাবৃত্তি করা যাবে না। এলভিডি পুনরাবৃত্তি করা যাবে না। এখন তোমরা বলতে পারো যে কেন পুনরাবৃত্তি করা যাবে না। তার আগে আমরা একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যৌগিক প্রমাণ সংখ্যা। যৌগিক প্রমাণ সংখ্যা বিষয়টা আসলে কি? যৌগিক প্রমাণ সংখ্যা বিষয়টা হচ্ছে যে দুই বা ততোধিক মৌলিক সংখ্যা মিলে যৌগিক প্রমাণ সংখ্যা গঠিত হয়। তাহলে যৌগিক প্রমাণ সংখ্যা এখানে এই এল ভি ডি এগুলা দুইবার করে লেখা যাবে না, বা ততোধিক মানে 3বার লেখা যাবে না। বিষয়টা এটা বোঝাচ্ছে। তাহলে কেন লেখা যাবে না? কারণ ধরো ভি মানে হচ্ছে 5, আবার এদিকে ডাবল ভি লিখলে তার কথা হবে ধরো 10 হবে, কিন্তু এখানে এক্স মানে তো 10 আসি। তাহলে এখানে পুনরাবৃত্তি কি করা যাবে? যাবে না। আবার ধরো আহ আবার ধরো মনে করো যে এল সমান সমান হচ্ছে 50, তাহলে এদিকে তো ডাবল এল লিখলে তো 100 হবে। আবার এখানে সি মানে হচ্ছে 100, আবার ডি তে হচ্ছে 500, এখানে আবার এম তে হচ্ছে 1000, তোমরা জানো। তাহলে ডাবল ডি হলে তো এখানে হচ্ছে 1000 হচ্ছে, তাহলে এখানে পুনরাবৃত্তি এখানে করা যাচ্ছে না। এই হচ্ছে প্রথম প্রশ্ন সমাধান। খ নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে স্বাভাবিক সংখ্যার সাথে ড্যাশ নিয়ে আমরা পাই অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তখন স্বাভাবিক সংখ্যা মূলত বিষয়টা কি সেটা আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে তোমরা কিন্তু জানো যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে, স্বাভাবিক সংখ্যা কোনগুলা? সংখ্যা সমান হচ্ছে 1 2 3 4 5, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে যেটা ঋণাত্মক না। তবে ঋণাত্মক না মানে হচ্ছে সেটা হচ্ছে শূন্য। অঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য থেকে শুরু হয়, ধরো 0 1 2 3 4 এভাবে চলতে থাকবে। তাহলে এখানে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সাথে যদি শূন্য নিয়ে আমরা পাই হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা আমরা কি বুঝতেছি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা সমান হচ্ছে স্বাভাবিক সংখ্যা প্লাস শূন্য। আশা করি এটা বুঝছো। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে একটি সংখ্যার সবগুলো মৌলিক উৎপাদক যদি অন্য একটি সংখ্যার মধ্যে থাকে, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা কি হবে? প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হবে। উৎপাদক বা গুণনীয়ক হবে। তাহলে কিভাবে উৎপাদক বা গুণনীয়ক হয়? ধরো প্রথম সংখ্যাটা হচ্ছে 60, তাহলে আমরা যদি এটাকে লসাগু করি তাহলে কত হচ্ছে? তাহলে এখানে কি কি পাচ্ছি? 2 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি, 5 পাচ্ছি। আবার ধরো দ্বিতীয় সংখ্যাটা মনে করো যে 30, তাহলে এখানে আমি যদি লসাগু করি তাহলে কত পাই? 15। আমি যদি 3 বের করি তাহলে 3 5 15, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 2 3 5। তাহলে দ্বিতীয় সংখ্যাটার যে মানটা, দ্বিতীয় সংখ্যাটা যেটা সেটা দেখো প্রথম সংখ্যার ভিতরেও ছিল। তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কি হচ্ছে? উৎপাদক হচ্ছে অথবা গুণনীয়ক হচ্ছে। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে 4 নম্বর প্রশ্নটা হচ্ছে ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখায় ত্রিভুজটির মিডিয়ান বা মধ্যমান। উত্তর হবে মধ্যমান। আচ্ছা, কিভাবে হয় একটু আমরা দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে ত্রিভুজের শীর্ষ থেকে, আচ্ছা আগে একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম, এর শীর্ষ মনে করা হচ্ছে এ, এর বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা, তাহলে বিপরীত বাহু ধরা হচ্ছে বি এবং সি, এবং এর মধ্যবর্তী সংযোগ রেখাটা মনে করা হচ্ছে ডি। তাহলে আমি সংযোগ রেখা ত্রিভুজটা তাহলে কি হচ্ছে? আমি যদি এ ডি যোগ করি তাহলে দেখো এটা হচ্ছে মধ্যমা হচ্ছে। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে সামান্তরিকের
ড্যাশ সামান্তরিকের ক্ষেত্রকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে উত্তর কি হবে? সামান্তরিকের কর্ণ সামান্তরিক ক্ষেত্রকে সমান দুই ভাগে ভাগ করে। ধরো এটা হচ্ছে একটা সামান্তরিক এ বি সি ডি, একটা সামান্তরিক। তাহলে সামান্তরিকের কয়টা কর্ণ? সামান্তরিকের হচ্ছে দুইটা কর্ণ। ধরো আমি এই পাশ থেকে এই পাশ দিলাম, তাহলে এই কর্ণটা কি এইটার সাথে এইটা সমান দুই ভাগে ভাগ করলো। অথবা ধরো আমি এই পাশে এটা দিলাম, তাহলে এইটার সাথে এটা দেখো সমান দুই ভাগে ভাগ হলো। তো তোমাদের এই ছিল শূন্যস্থান পূরণের সমাধান। তোমাদের 3 নম্বর প্রশ্ন নিয়ে হাজির হবো এর পরবর্তী ক্লাসে। তোমরা তোমাদের একটা কথা আগেও বলছি, আজকেও বলছি, সেটা হচ্ছে যে তোমরা যত বেশি ক্যাডেট ম্যাথ একাডেমির সাথে থাকবে, ক্যাডেট ম্যাথ একাডেমি তোমাদেরকে ঠিক সেভাবেই কেয়ার করবে। তোমরা বিভিন্ন বিষয়ে তোমাদের যদি জানার থাকে তাহলে তোমরা ক্যাডেট ম্যাথ একাডেমির কমেন্ট সেকশনে বিভিন্ন কমেন্ট করে রাখতে পারো। আশা করি প্রত্যেকটার উত্তর দেওয়া হবে। ধন্যবাদ।